নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সেতুটা দেখছেন বন্ধুরা, এটা তো কী সেতু সেটা তো আপনারা জানেন। আর আমার ছেলে কিন্তু বারবার বলছে, মা আমি যেইগুলো বইতে পড়েছি, বইতে ছবি দেখেছি, আমি সেগুলো নিজের চোখে এবারে দেখবো। তো ওর জন্যই আসা, ও খুব খুশি। তো আমরা দেখুন বাস থেকে কিন্তু নেমে গেছি। বাস থেকে নেমে এবারে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমাদের সামনে যে দিদি ভাইরা দেখছেন, ওনারাও কিন্তু যাবেন চিড়িয়াখানাতে। তা ওনাদের পেছন পেছনই যাচ্ছি। তো দেখুন আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, মানে চিড়িয়াখানাতে চলে এসেছি। চিড়িয়াখানার সামনে এখনও গেট খোলে না, গেটটা খুলবে 9টার সময়। তো আমরা এবারে আস্তে আস্তে হাঁটবো। 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে চিড়িয়াখানাটা। তো আর ওই যে দেখুন সামনে যে ব্রিজটা দেখছেন, ওই আমি দেখাচ্ছি, ব্রিজের ওপর থেকেই আমরা যাব, কারণ গাড়ি ঘোড়ার জন্য ব্রিজটা মনে হচ্ছে করে দিয়েছে। আমি বিয়ের আগে এসেছিলাম, আর বিয়ের পরে এই ফার্স্ট টাইম এসেছি। আর এই যে দেখুন আমরা কিন্তু ব্রিজের ওপরে উঠে গেছি। ব্রিজের ওপরে একটা একদম ফাঁকা, তো এখন কম লোক আছে, আস্তে আস্তে লোকজন হবে। আর এই যে ব্রিজের ওপর থেকে আমার ছেলেকে দেখাচ্ছি। তো এই যে দেখুন আমাদের টিকিট কাটা হয়ে গেছে 3 জনের। চলুন এবারে ভেতরের দিকে যাই। এখানে কোন দিকে? এটা ধরে আমরা কিন্তু চিড়িয়াখানার ভেতরেই ঢুকে প্রথমেই দেখতে পেয়ে গেছি ময়ূর। তো এখানে কিন্তু 2টো ময়ূর আছে। আর এই যে ময়ূরটা দেখছেন উপরে বসে আছে, এটা কিন্তু ধূসর কালারের, আলাদা একটা কালারের ময়ূর। শুধু পাখনাটা মিলে না, পাখনাটা মিললে আরও খুব সুন্দর লাগবে। আর এখানে আছে দেখুন ম্যাকাও পাখি। তো ক্যামেরাতে ভালোভাবে দেখাতে পাচ্ছি না ছবিটা। আর আপনারা যদি পাশে থাকেন বন্ধুরা, অবশ্যই আমি কিন্তু ভালো ক্যামেরা নিয়ে আপনাদের সামনে ভালো ভালো ছবি উপহার দেবো, বা ভিডিও উপহার দেবো। সরি, ছবি নয়, ভিডিও উপহার দেবো। তারপর দেখুন এখানে অনেক রকমের অনেক ধরনের এখানে কিন্তু বক পাখি আছে। আর বিশাল বড় বড় ঠোঁট, পাগুলো এত বড় বড়। তো বিভিন্ন রকমের, নামগুলো আমি এই মুহূর্তে বলতে পারছি না, অনেক রকমের আছে। তো দেখুন এখানে কিন্তু বিশাল বড় বড় বক পাখিও আছে। আর আমার ছেলে তো দেখে খুব খুশি। তারপর আপনারা দেখতে পাবেন এখানে বাঘ। শুধু ভাবতেই পারি না যে এসে আমি বাঘটা দেখতে পাবো। জানি হয়তো বাঘটা ভেতরে থাকবে, গুহার ভেতরে, একটু পরে হয়তো বেরোবে না। প্রথমে কিন্তু সকাল সকাল এসেই কিন্তু এখানে বাঘটা দেখতে পেয়ে গেছি। আর বিশাল বড় বাঘটা শুধু এদিক আর ওদিক হচ্ছে, মানে বেরোতে পারলেই আমাদের আর রক্ষে নেই। তো যাই হোক, এখানে কিন্তু বাঘটা আমরা দেখতে পেয়েছি। তারপর আপনারা দেখতে পাবেন এখানে জিরাফ। এখানে 6টা-7টার মতো কিন্তু জিরাফ আছে, বিশাল বড় বড় এখানে জিরাফ। তারপর আপনারা দেখতে পাবেন এখানে দেখুন সাদা ময়ূরও এখানে অনেকগুলোই আছে। 2টো আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে সাদা ময়ূরটাকে, নিজের চোখে যদি না দেখতাম তাহলে কি বলতাম। আর এখানে 2টো হাতি আছে, একটা ছোট্ট বাচ্চা হাতি আর একটা বড় হাতি আছে। আর ওই যে ছোট বাচ্চা হাতিটা দেখছেন, ও দেখুন জল খাবে কীরকম। আমার ছেলে বলছে, মা জল খেয়ে এবারে দেখো আমাদের গায়ের দিকে ছুঁড়বে। তো দেখুন এখানে কিন্তু হাতিও 2টো আছে, একটা হাতি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 2টো হাতি আছে। তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে সিংহী, মানে শেরনি। এখানে কিন্তু সিংহ নেই, তো এখানে শেরনি আছে। শেরনিও কিন্তু বাইরে ঘুরছে, কেউ ভেতরে নেই, সকাল সকাল একদম ঘুরছে। তারপরে এখানে আছে শকুন। তো শকুনও এখানে মনে হচ্ছে 2টো কি 3টে ছিল, একটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই যে দেখুন নিচেও একটা শকুন আছে, মাংস খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে। ওরা তো মাংস খায়। এই তো এখানে লেখাও আছে গ্রেট ভালচার, নামটা আপনারা দেখে নিন। তারপর দেখুন এখানে আছে গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। এটা একটা পাখি। পাখিটার ঠোঁটটা এত মোটা আর এত সুন্দর। তো আগেও বললাম যে ক্যামেরাটা আমার অতটা ভালো নয়, তাই জন্য ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। আর এখানেও একটা পাখি আছে দেখুন, খুব সুন্দর। এই যে নাম লেখা আছে রেড বেস্টেড টৌকান। তো এখানেও কিন্তু খুব সুন্দর, কিন্তু পাখিটা কালারিংটা খুব সুন্দর, কালো, লাল আর হলুদ আছে। এখানেও দেখুন অনেক রকমের ময়ূর এখানে আছে, সাদা ময়ূর, বিভিন্ন রকমের অনেক কিন্তু পাখি আছে। এই শীতকালে তো জানেন আপনারা যে বিভিন্ন রকমের এখানে পাখি আছে চিড়িয়াখানাতে। আমরা কিন্তু বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলাম আর খেয়েও নিয়েছি। তো অনেক খিদে পেয়ে গেছে, এখন বাজে 12টা। তো একটু এই জন্য আইসক্রিম খেয়ে নিচ্ছি। ভেতরে কিন্তু অনেক খাওয়া দাওয়ার আছে, কিন্তু
খাওয়াটা উচিত নয়, কারণ কতদিনের খাওয়ার বার্গার অনেক কিছুই আছে। তো আমরা কিন্তু দেখুন আলিপুর চিড়িয়াখানার ভিতরেই একটা ক্যান্টিন আছে, তাই জন্য আমরা ক্যান্টিনেই খেতে বসে পড়েছি। বাইরে খাওয়াটা কিন্তু খাওয়া উচিত নয় বন্ধুরা, কলকাতার বুকে বিশেষ করে। তো আমরা এখানে দেখুন খেতে কিন্তু বসে পড়েছি। ভাত, সবজি, ডাল আর একটা ভাজা আছে, স্যালাড আছে, চিপস আছে। আমরা মাংস বা মাছ, ডিম এইসব কিছুই নেই না, আমরা এমনি সবজি ভাতই নিয়েছি। আমরা এই খেয়ে তারপর বেরিয়ে যাব। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।